সুরে সুরে বাধায় আছে বউ আছে ডিস্কো নাচে অনুরাগ রাগে তারু হঠাইতি আছে ঘাড়ে সুরে সুরে বাধায় আছে বউ আছে ডিস্কো নাচে অনুরাগ রাগে তারু হঠাইতি আছে ঘাড়ে কেনা জিনে নেচো না গো পড়ে যেও না ছানি ছানিটা বাধা পারে মাগারে ছা পায়ে ফেলো তো বাজে গোবিনা বাজে গোবিনা দাও না তুমি ভালো লাগে না বাজে গোবিনা দাও না তুমি ভালো লাগে না বাজে গোবিনা দাও না তুমি ভালো লাগে না বাজে গোবিনা না তুম না তুম না তুম 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 না তুম 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 আমি তোমার নৃত্য গীত করতে বলেছি আমি তো প্র্যাকটিস করছিলাম আমি যা বলো তুমি তাই শুনবে এসো হালকা ডাইনে রেখে এসো বাঁয়ে যাও যাও সিধা যাও হালকা বাঁয়ে রেখে ডাইনে কেটে উঠে দাঁড়িয়ে যাও তুমি কি গাড়ি সাইড করছো নাকি এই রে আমি করে ইট খালি হয়ে গেছে গাড়িটা সাইড করিনি আমি কি বলি শোনো বলো তুমি একদম ভয় পাবে না সিজার তোমার হতে হবে না আর নার্সিং হোমে আমরা যাব না ঠিক বলেছো না না ডাক্তারদের বউরা সব নরমালে বাচ্চা হবে আর আমাদের বউগুলো সব সিজারে হবে কেন আমরা গরিব মানুষ বলে দাদা কি বলবো 3 দিন আগে হাসপাতালে নিয়ে গেছি এমন ডাক্তার বলছে রে রুগীর গার্জেনকে আমি কেন আমি বলে আপনার স্ত্রীর তো পেটের মধ্যে বাচ্চা ঘুরে গেছে আমি বলি কেন রে ওটা কি বাস স্ট্যান্ড ওখানে ঘোরাঘুরি করছে কি বলবো ভালো একটা গাইনি ডাক্তার দেখালাম বলছে না এই বাচ্চা ঠিক আছে ভাবো মানে হাসপাতালের ডাক্তারের সঙ্গে নার্সিংহোমে সব সেটিং আছে তোমাকে ভয় দেখা তুমি নার্সিংহোমে চলে যাবে আর নার্সিংহোমে গেলে 35-40 হাজার টাকা খরচ এই দেখো না হাসপাতালে গেলে বলবে এই গর্ভবতী মাকে কেউ কাজকর্ম করাবে না আর দিবি যারা কাজকর্ম করছে তাদের বাচ্চাগুলো সব নর্মাল হচ্ছে আর যারা বসে বসে খাচ্ছে নার্সিংহোমে যাচ্ছে 35-40 হাজার টাকা করে দিয়ে আসতেছে ওই জন্য করে চিন্তা করেছি 2000 ইট কিনেছি কিনে পরিশ্রম করাচ্ছি বাবা মা বলছে বৌমাকে কাজকর্ম করাবি না আমি না ঘরের পিছনে ইট কেনা আছে 2000 টুকটুক করে বোয়াচ্ছি তবে একটু আধটু পরিশ্রম করা দরকার দেখবে হবে না সিজার দেখো তুমি যে প্ল্যানটা করছো এই প্ল্যানটা যদি না সাকসেসফুল হয় তুমি কিন্তু আমার অনুমূর্তি ও বাবা তোমার কতবার বলি তুমি জোরে কথা বলবে না তবে আমরা যে লাইন ধরেছি আশা করি আমাদের কাছে রেল লাইনও হার মানবে মারবো একবারে মেরে দেবো দাদা আজ বাদে কাল আমার বউয়ের বাচ্চা হবে পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে সেই খেলায় আমাদের বউ গিয়ার নাম দিয়েছে তা দাদা খিরিজ গাছের মাথায় উঠে দেখছি দেবলাপুরীর মতো লোক পাড়ার লোক শুধু হোলি মারছে বলে হয়তো ভক্তদের বোর পেটে বাচ্চা সেই অবস্থায় চেয়ার খেলায় নাম দিয়েছে ওই মিথ্যা কথা বলবো না যে আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছে যদি সামনে পাই তার যে কি করবো আমি নিজে জানি না দাদা সত্যি কথা বলবি তো দাদা তুই আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছিস কি আমি হ্যাঁ তোর মাথা খারাপ হয়ে গেছে আমার শ্বশুর মশাই বলে বাবা ভক্ত বলে ছেলেটা কেমন আমি বলি খুব ভালো সেইভাবে তোমার শালির সঙ্গে তোর বিয়েটা হলো মানে দাদা কি জানো না না দিদি বল ভাই তুমি আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছো মোটেই না আমার মা আমার বললো বড় খুকি ভক্ত বলে ছেলেটা কেমন আমি বলি খুব ভালো ইকো হচ্ছে সেইভাবে তো দেখাশোনা করে তো বিয়েটা দিলো মানে দাদা কিছু জানে না দিদিও কিছু জানো না না আমরা দুই লোকের নো ঠিক আছে দাদা তুই বেঁচে গেলি তুই আদলা ইটারেজি মারি বলে আরে মেরে মাথা ফাটিয়ে দিতাম মানে যদি বলতাম যে হ্যাঁ আমরা দেখাশোনা করে বিয়েটা দিচ্ছি তাহলে এই আদলা ইটে বাড়ি মাথায় পড়তো হ্যাঁ মাথা 16টা সেলাই হতো দাদা এই ঘটনাটা কি আছে খুলে বল দাদা ঘটনা খুলে বলবো পরিষ্কার ছাড়িয়ে বল দাদা তুমি জানো তোমার শালির আজ বাদে কাল বাচ্চা হবে পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে সেই খেলায় তোমার শালিগার নাম দিয়েছে তা দাদা খিরিজ গাছের মাথায় উঠে দেখছি একটা মানুষ ঘুরছে না কিরকিরে মাছ ঘুরছে মানে তোমার খুব বাজে লেগেছে কি বিচ্ছিরি লেগে দাদা মানে মান সম্মান সব চলে গেছে পুরো শেষ ঠিক আছে কতটা বাজে লেগেছে কতটা মান সম্মান চলে গেছে হ্যাঁ। এক্ষুন তার আমি পরীক্ষা করব দাদা আমি কি করবো ঝাপ করে চলে যাও দুখানা চেয়ার নিয়ে চলে এসো ঠিক আছে যাবো চেয়ার নিয়ে চলে আয়ো আমার শালি নামে অপবাদ তার আমি ছোট থেকে দেখছি ওর কতটা বাজে লেগেছে কতটা মান সম্মান গেছে এক্ষুন তার পরীক্ষা হয়ে যাবে চেয়ার কি করবি কর
চলো পজিশনে চলো। আয় আয় দেখিনি, আয় বস বস। আমি বলছি শোনা, বলো। তোমার ভগ্নিপতির কাছে মান সম্মান, তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দাও তার উপযুক্ত প্রমাণ। তুমি তো আমার স্বামী, স্বামী মানে তো ভগবান। বউ তো নয় যেন বেঈমান। কি বললে? তোমার বলিনি অন্যজনা বলেছি। আচ্ছা আমি বলছি ঠিক আছে, ওই মাইকে গান বাজবে, হ্যাঁ আচ্ছা। আমি তোমার 1 2 3 বলে তুমি স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আস্তে একদম, হ্যাঁ মাইকওয়ালা গানটা রেডি করো। আচ্ছা 1 2, তুমি কি বক্সিং করবে নাকি? না না, হাত পা ছাড়িয়ে নিচ্ছি তো। ও আচ্ছা আচ্ছা, 3 স্টার্ট। হলো ললিতে আর যাব না বেগুন তুলিতে, ললিতে আর যাব না বেগুন তুলিতে। হাতে নাতে পড়লাম ধরা, হাতে নাতে পড়লাম ধরা, শরম লাগে বলিতে আর যাব না বেগুন তুলিতে। হাততালি 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 হাততালি। বল কি বিচ্ছিরি লেগেছে আমার বল। এ ভাই এ তো খুব বিচ্ছিরি লেগেছে। দাদা পুরো শেষ হয়ে গেছে আমি। ওই শালির আমি জানতো কাটবো। এ কি খেলা রে দাদা? সকাল না হতো তোদের, হ্যাঁ। তোর বাড়ি আমি পৌঁছাচ্ছি। দাদা শিওর যাবি তো? শিওর যাবো, যদি না যাই হ্যাঁ। তুই আমার নামে বানর পুষবি, তোর মাথা উকুন দেখবো। আমি ঠিক বইতে পেরেছি, মানে আমি মাথা নাড়বো আর আমার মাথা চড় মারবে। ইয়েস, তাহলে ওই কথা রইলো দাদা, আমি আসছি দাদা। যা বেরিয়া, দেখো ওরা যাবার করে করুক গে, হ্যাঁ। আমরা দুজনে কিন্তু ঠিক থাকবো। ঠিক বলেছো। তাহলে আমাদের কাজ কি? ইটগুলো বইতে হবে। 2000 ইট এখান থেকে বয়ে ওখানে নিয়ে যাবো, ওখান থেকে বয়ে সেখানে নিয়ে যাবো। বৃষ্টি অনাসৃষ্টি শিরি 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 করে মন, চিরি চিরি ছড়ে 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 রুমঝুম করে মন। বৃষ্টি অনাসৃষ্টি শিরি 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 করে মন, চিরি চিরি ছড়ে 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 রুমঝুম করে মন। কেন কাঁদে, কেন কাঁদে আকাশ এমন এমন, আকাশ এমন এমন। বৃষ্টি অনাসৃষ্টি শিরি 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 করে মন, চিরি চিরি ছড়ে 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 রুমঝুম করে মন। বৃষ্টি অনাসৃষ্টি শিরি 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 করে মন, চিরি চিরি ছড়ে 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 রুমঝুম করে মন। কেন কাঁদে, কেন কাঁদে আকাশ এমন এমন, আকাশ এমন এমন, আকাশ এমন। আমি বসলে উঠতে পারি না, উঠলে বসতে পারি না। এদিকে টিপটি করে বৃষ্টি পড়ছে, সামনে থেকে পা বাড়ানো যাচ্ছে না। এমন একটা মানুষ আমার এখানে দাঁড় করে রেখেছে, আর কোথায় যে চলে গেছে এখনো পর্যন্ত আসে না। গো দিদি গো, কালকে রাত্রে শুয়ে আছি, তার শরীরের ভেতরে যেন কিরকম যেন করছে। আমি সারাদিন খারাখানি করি, শরীরটা খারাপ মতো লাগছে। ও মা, সকালবেলা উঠেছি দেখি না এদিকটা কিনকিন কিনকিন করে, আবার এদিকটা ঝিনঝিন ঝিনঝিন করে, আর যত বেলা হচ্ছে কোমর আমার যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে। আমি এই যে আমার পাশে তুমি নার্সিংহোমে নিয়ে চলো। এমন একটা লোক আমার নার্সিংহোমের গেটের সামনে দাঁড় করে রেখেছে, আর কোথায় যে চলে গেছে এখনো পর্যন্ত আসার নাম আছে। দাদা ভালো লাগে না, এদিকে টাকার জ্বালা, ওদিকে বইয়ের জ্বালা, মাথা পুরো শেষ হয়ে যাচ্ছে। এই কোথায় গেছি? এই, তোর জন্য টাকা তুলতে গিয়েছিলাম। কি বলি শোন, কাগজপাতি জমা হয়ে গেছে, যাবো সোজা বেডে তুলে দেবো। দেখা হে পেহলি বার, দুজনা তো বিচ্ছিরি কারবার। ভাই রা ভাই, আরে ভাই যন্ত্রণায় ঠিক রে মরে, ভাই, যাচ্ছি তাই তেড়ে পুড়ে। ভাই 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 রা ভাই, দেখা হে পেহলি বার, দুজনা তো বিচ্ছিরি কারবার। যন্ত্রণায় ঠিক রে মরে, যাচ্ছি তাই তেড়ে পুড়ে। ভাইরা ভাই গোটা রাত শুধু বলে মরে যাই মরে যাই। ভাই ভাই আমারও তাই, আহ, ভোর থেকে ঘুম নাই, শুধু বলে চলো যাই চলো যাই। কোথায়? নার্সিং হোমে। ও বাবা, এই এক চড় তোর গাল ফাটিয়ে দেবো। তোর কে বলেছিল রে ওই মিউজিক্যাল চেয়ার খেলায় নাম দিতে? আরে বাবা, বিয়ের আগে তো খেলতাম, আর যাই শুনেছি ফার্স্ট প্রাইজ 10টা বালতি আছে, লোভ সামলাতে পারিনি। তার দোস্তার বালতির ডাক, ও তোর এবার থেকাক। ভাইরা ভাই কি বলি শোনো, কাগজপাতি জমা হয়ে গেছে, যাবো তোমার শালির বেডে তুলে দেবো। আমি বই তোমাদের কাগজ পয়সা রেডি হয়ে গেছে। তোমাদের অনেক আগে এসেছিলাম সেইভাবে। তুমি দিদিকে নিয়ে এসো, আগে চলে যাচ্ছি। এই তোরা দুই বোনে কাব্বা আরম্ভ করছি না? তোমার কি আছে? বোনটার মন গগ খোঁজ কেন তুমি? দেখো তো রক্ত তো সঙ্গে সঙ্গে গায়ে লেগে দেখেছো। আচ্ছা ঠিক আছে, এসো 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 এসো। ও বাবা খবরি বাগি রে, আকে বা তা
আঁকে পা তা আঁকে পা তা আঁকে পা দাঁড়িয়ে যা। তুমি কি কিতকিত খেলা করছো নাকি? না না, তোমার ব্যালেন্সটা ঠিক রাখাচ্ছি। আমি কি বলি শোনো, বলো। আমরা যে পদ্ধতি অবলম্বন করেছি আশা করি আমাদের খুব একটা অসুবিধা হবে না। আরে তোমার শালির বেডে তুলে দিয়েছি। এই গেলে রুগী পেটে উঠে গেল। হ্যাঁ, যাওয়ার মতো সেখানে বন্ধু বান্ধব পড়ে আছে, যাওয়ার মতো তোমার শালির এই বাবা, তাহলে নার্সিং তো ভালো তো। এই বন্ধু বান্ধব সেখানে পড়ে আছে। আমি বলছি তুমি একটু তুলে দাও না। তো ও তুলবে কেন? ও তোলে ভালো। দোষ ভাড়া ভাই খুব উল্টো পাল্টা। আচ্ছা আমি বলছি ওই নার্সিং হোমে কোনো খিটমিট করে না তো? না 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 না, প্রত্যেকের ব্যবহার ভালো। হেবি সুন্দর ব্যবহার। ও আচ্ছা, বলছি ভাড়া ভাই তুমি একটু তুলে দাও না। তা ও তুলবে কেন? ও তোলে ভালো। ও ভাড়া ভাই কি আর কি করে, যাও যাও দুকা দুকা যাও। বলছি আমি তো কোনো সময় যাই নার্সিং হোমে, ভয় লাগছে, বলছি তুমি একটু যাও না। তা ও যাবে কেন? ও জানে ভালো, চলো। আর ভাই কি আর কি করে দোষ। হ্যাঁ, তবে বেডে তুলে দিয়ে আসছি, যা করে কিছু হয়ে তবে দম ফেলবে। বেকার চিন্তা করে কি হবে, কপালে যা আছে তাই হবে। তবে মিথ্যা কথা বলবো না, খুব বড় ধরনের মানসিক করেছি। শিওর আমার ছেলে বাঁধা। ভাড়া ভাই তুলে দিস। তুলে দিয়েছি বাবা, ইয়ে নার্সিং হোম নয় যেন মন্দির। হ্যাঁ, প্রত্যেকের ব্যবহার কি ভালো। হেবি সুন্দর। এখন অপেক্ষা করতে হবে, এখন ছেলে হয় কি মেয়ে হয় অপেক্ষা করতে হবে। ও ভাড়া ভাই সকালে চা খেয়েছো? চার খাওয়া হয়েছে, তোমার বাড়ি সকালবেলা যাব। আর যা হলো না, ভোর থেকে লড়াই আরম্ভ হয়ে গেল। ভাড়া ভাই যেভাবে মানসিক করে থুয়েছি, শিওর আমার ছেলে বাঁধা। তোমার হাত জুড়ে করে অনুরোধ করছি, এইভাবে তুমি পাগল হও, ঠিক আছে? ভগবান তোমার কপালে কি লিখে রেখেছে, এইভাবে তুমি পাগল হওনি। তো তোমার শালির বাচ্চা হয়ে গেছে। ও আস্তে আস্তে, ও ভাই ভাই তোমার আমার রুগী নেই, আরো 20-50 রুগী নার্সিং হোমে আছি। তুমি কিচ্ছু জানো না, তোমার শালির বাচ্চা হয়ে গেছে, আমি আসছি। ও সর্বে কি মানুষ রে? হ্যাঁ বলে তোমার শালি বাচ্চা, কার বাচ্চা কেঁদে উঠে ঠিক নেই, বলে তোমার শালি বাচ্চা হয়ে গেছে। ই তো মাথা খারাপ। বলছি ঘোড়ার মতো ধুলো উড়িয়ে গেলে আর আসার সময় ইঁদুরের মতো কুটকুট করে ফিরে এলি। তোমার শালির হয়নি গো, ওই নজরুলের একটা ছেলে হয়েছে গো। আমি জানি এরকম একটা কেস ঘটবে, আমি জানি। আমি তোমার কাছে বারবার বলছি ভাই ভাই, ধাতা বিধাতা তোমার কপালে যা লিখে রেখেছে সেটা হবে। এইভাবে তুমি পাগলামো মেরুনি। আচ্ছা 5 নম্বর বেডে গার্জেন কে আছে? ও ম্যাডাম আমার। আপনি? হ্যাঁ। আপনি কি ধরনের মানুষ? কেন ম্যাডাম? আপনি পোলিও কার্ডের জায়গায় জব করেছেন? কি হয়েছে? পোলিও কার্ডের জায়গায় জব কার্ড? এই তোরা দুই লোকে কি নার্সিং হোমে মাটি কাটতে হয়েছি? এই থামুন। দেখুন, যত তাড়াতাড়ি পারেন পোলিও কার্ডের ব্যবস্থা ও করুন। ম্যাডাম নিয়ে আসবো। আর আপনার পিছনে ডেলিভারি হয়ে গেছে। হয়ে গেছে? তবে সিজার করতে হয়েছে। আর আপনার কন্যা সন্তান হয়েছে। ও ভগবান, পুরো শেষ হয়ে গেলাম রে। এ ভাই ভাই, ও ভাই ভাই কি হয়েছে? দাঁতের পাটি পড়ে নকটি ধর। আমার বাবার জীবনে শুনিনি যার দাদার বাড়ি পড়ে এসে কোনোদিন বলেন নকটি ধর। হাই, ওই সিজার হয়েছে বলে মেয়ে হয়েছে, নরমালে হলে শিওর ছেলে হতো গো। সর্বনাশ! এই সব গল্প বাইরে কই লোক পাগলা বলে ঢিল মারবে। এই দাদা, আপনি তো 7 নম্বর বেডে গার্জেন না? হ্যাঁ হ্যাঁ। আপনার দুটো সুখবর আছে। ও মা গো। আপনার প্রথম সুখবরটা হলো আপনার স্ত্রী ডেলিভারি হয়ে গেছে। আচ্ছা। তবে চিন্তার কোনো কারণে নরমালি হয়েছে। আমি জানি তো। আর দ্বিতীয় সুখবরটা হলো আপনার ছেলে হয়েছে। তুমি তো ঠাইয়ের পরদেশি, ছেলে হয়েছে আমি খুশি। তুমি তো ঠাইয়ের পরদেশি, ছেলে হয়েছে আমি খুশি। এক শ্রেণী মানুষ কেঁদে মরে, আর এক শ্রেণী মানুষ নেচে মরে। কেঁদে নাচ একেবারে। আচ্ছা বলছি কি? তো তোমার কে পাঠিয়েছে? কেন ডাক্তারবাবু পাঠিয়েছি? কোন পথ থেকে এসো? কেন বাঁ দিক দিয়ে? ডান দিতে চলে যাও। তা উনি ডান দিকে যাবো কেন? ডান দিকে তো বাথরুম। এই দাদা, এত সুন্দর একটা সুখবর দিলাম, মিষ্টি কিন্তু দিতেই হবে। অবশ্যই মিশিয়ে দেবো। বলছি নার্সিং হোমে কজন স্টাফ আছে? কেন 20 থেকে 25 জন? 20 থেকে 25 জন। এমন ভাবে নার্সিং হোমে মিষ্টি ছড়াবো যেভাবে কাদায় হেঁটে যায়, ওইভাবে মিষ্টি দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে। তবে ওই কথা রইলো, মিষ্টি কিন্তু দিতেই হবে। ওই ডাক্তার মারবো, সারা শরীর চলে যাচ্ছে। ওই ডাক্তার মারবো বলেছি মারবো। আরে ভাই, আরে ভাই আমার ছেড়ে দে। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। আরে ভাই, ডাক্তার মারলে হিতে বিপরীত হয়ে যাবে। না হয় আমি ডাক্তার মেরে তবে দম ফেলবো। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। সাপের মতো করে ফসফুল, সাপের মতো করে ফসফুল, কেন করিস মিটে যাবে। ডাক্তার মেরে
ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি আস্তে তোর পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি কেন হলো সিজারে দাদা দাদা রে কি করিব কোথায় যাবো এর জ্বালা চলে যাবো মরে যাবো পড়ে যাবো যা তুই চলে যা যা তুই চলে যা যা তুই চলে যা ডাক্তার মারবো বলেছি মারবো তোর পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি আস্তে তোর পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি না না তোমরা কি শুরু করবো বলতো নাসিমে ঘরে যেমন আর বাইরেও তেমন। তুমি আমার বলছো কেন যা চেঁচামেচি করছে সব তোমার এই ভগ্নিবোধ করছে এই গন্ডগোলে তুমি যত হ্যাঁ ও বলেছে নরমালে ছেলে হতো এই পাগল তোর কাল কে বলে যে সিজার হলে মেয়ে ছেলে আর নর্মাল হলে ব্যাটা ছেলে হয়? ও ও আমি শুনেছি তা শুনেছি বলে হবে কোথা থেকে শুনেছি বলবি তো যার মেয়ে আমি মানবো না তো এ গোবিন্দ 3 ফুট গর্ত খোলতো কেন দাদা আমি তোর কি বলেছি পুঁতবো তুই নিজের দোষ নিজের গায়ে মেখে নিচ্ছিস কেন এই গন্ডগোলে তুমি যত হ্যাঁ ও বলেছে নরমালে ছেলে হতো যার মেয়ে আমি মানবো না তো এ গোবিন্দ 3 ফুট গর্ত খোলতো সংসার করবো না আর তোর তোর থাকবো না আমি যাবো ভোর ভোর নয় 6 অঙ্ক ভোর নয় 6 অঙ্ক মিলবে না আর বুঝবি অঙ্ক করতে করতে তোর পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি আস্তে তোর পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি কেন হলো সিজারে দাদা দাদা রে কি করিব কোথায় যাবো এর জ্বালা চলে যাবো মরে যাবো পড়ে যাবো যা তুই চলে যা যা তুই চলে যা যা তুই চলে যা যাই বাবু তুমি কাকে কে বোঝাচ্ছ ও তো পরের কথায় নাচে আর কথা বলে জিলাপের পেঁচে আমার শালি পূর্ণিমা ঠিক কথা বলেছে কেন সবাই বললো আমার ছেলে হবে এ শিওর এবার বাঁশ পেটা খাবে তুই সবার কথা নাচছিস কেন সবাই কি দেখে বলেছে সবাই তো আন্দাজে বলেছে কেন সবাই বললো আমার ছেলে হবে এ শিওর এবার বাঁশ পেটা খাবে কাকে আমি দেব দোষ দোষ নিজের স্বামী দেখাই দোষ দোষ সুন্দর লিখছে এইসব মানুষের থানায় ফেলে হবে ভিতরে পেতে তোর পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি আস্তে তোর পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি যাই বাবু ও তোমার কথা বুঝবে না ও যেটা মনে কর ঠিক সেটাই ঠিক আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না যাই বাবু তোমাদের এই চিৎকার চেঁচামেচি শুনে আমি বেড়ে থেকে উঠে আসতে বাধ্য হয়েছি তবে যাই বাবু তোমার এই ভাইরা ভাইটা কি বোঝাবে আমি জানি না আমার এই নাচ গানটা ছুটি হয়ে গেলে আমি আমার বাচ্চাকে নিয়ে কলকাতা চলে যাব আর কলকাতায় গিয়ে খেটে খাবো আমার শোনা আমার বোন বলেছি তোর কলকাতা গিয়ে খেটে খেতে হবে না ওর বুঝিয়ে ছেড়ে দিচ্ছি বাড়িতে গেলে ওর বেটে খেয়ে নিবি যা আস্তে আস্তে পা ফেলে যা এই ভাইরা ভাই আমার শালির মারবে এই ভাইরা ভাই শালির মারবে এই ছেলে কার আর মেয়ে কার বলো ও ওসব কে জানি তা কে জানে বলে পাগল হচ্ছ বর্তমান দিনে ছেলের থেকে মেয়ে বরং অনেক ভালো ছেলে হলে বৃদ্ধাশ্রমে ভাত খেতে হবে আর মেয়ে হলে ওই বিয়ে হয়ে যাওয়ার পর তবু বলবে আমার বাবা মাটা কোথায় পড়ে আছে ও তাদের বাড়িতে এনে 2 মাস বসিয়ে খাওয়াই ভাইরা ভাই ঠিক বলেছ তো ছেলে কার আর মেয়ে কার কপালে যা আছে তাই হয়ে গেছে কপালে লেখা আছে কন্যা আর বেকার কেন চোখের জল ভাসাবো বন্যা ভাইরা ভাই আসি ভাইরা ভাই দিদিকে নিয়ে যাবে আসা 15-20 দিন বাজে যাও 15-20 দিন বাজে যাও কপাল খারাপ কার বলবো আরে ফের পড়ুনি যাও আরে ভাই সত্যি আজকে যাওয়ার হয়েছে বিরাট জিনিস একদম সত্যি আরে এদের কথা বলা ও ভাইরা ভাই চলে যাচ্ছিলাম একটা কথা বলি তা বলো বলছি ওই মেয়ের বিয়ের সময় তো কি দেবে ওর মেয়ের বয়স এখন একদিনও হয়নি এখন থেকে ও চা আরম্ভ করেছে আচ্ছা ঠিক আছে যাও তুমি যখন বড় মুখ করেছে বললে আর আমি তো মেয়ের মেশো আবার তুমি ভাইরা ভাই ফেরাও পাশের পড়ার লোক আচ্ছা আমি এখন থেকে বলে দিই হ্যাঁ বলো ওই মেয়ের বিয়ের সময় হ্যাঁ জামাইয়ের গলার চেন দেবো ঠিক আছে মেয়ের কানের দেবো আর খাট বিছানাটা আমি দিয়ে দেবো আলমারিটা কি হবে তা আলমারিটা নয় এই কমিটি দেবে হবে বললে দেবে এই কমিটি কাজে বললেন ঠিক আছে মারবে অনেকটা খরচ করে কাজন দিয়ে আমি বলছি আলমারি তো হ্যাঁ আমার শ্বশুর মশাই কায়দা করে বুঝে লাইন করে আলমারিটা ঠিক আমি তোর পাইয়ে দেবো ও ভাইরা ভাই রবিবার থেকে যাবে খাসির মাংস হবে দিদিকে নিয়ে যাবে কোথায় মোরা খাই জোগাড় করবে ঠিক আছে তবে ভাইরা ভাই এক পিস আমার হয়েছে এরকম ভাড়া যেন কারণ না হয় ঠিক আছে বিরাজ নেই এর
ও ভার ভাই চলে যাচ্ছিলাম ভাই মনে পড়ে গেল বলছি এই মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়াবো না বলছি তুমি কি বলছো বলো এই দেখো খাওয়ার পরে বলবে ডালে লবণ হয়ে গেছে ও মাংস তারে ঝাল হয়ে গেছে ওই জন্য বলছি বিয়ের সময় লোকজন খাওয়াবো না বলছি তুমি কি বলছো বলো তোমার কাছে হাত জোড়ে করে অনুরোধ করছি মেয়েটার বিয়ের বয়স হলে আমার বাড়িতে তুমি তুলে দিয়ে যেও। বিয়ে পর্যন্ত থাকবে তাই তার আগে হয়তো পালাবে। আচ্ছা ও যদি একা সব লাইন যায় আমি কোন লাইন যাবো বলেন দেখি এ তো মাথা খারাপ জিনিসটা এ বিরাট জিনিস তো রে। একটু বলি আমরা সবাই কি বলি যে ভারত মাতা ভারত মাতা ভারত মাতা কেউ তো বলি না ভারত পিতা। আর সেই ভারত মাতার বুকে কন্যা সন্তান হলে কেন এত মাথা ব্যথা? যে দেশের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি মহিলা সে দেশে কন্যা সন্তানের প্রতি কেন এত অবহেলা? রাস্তার কুকুর বিড়ালা বোঝে বিপদের সময় তার কন্যা সন্তানকে মুখে করে নিয়ে অন্য একটা জায়গায় গিয়ে রেখে আসে। আর মানুষ মানুষ এমন একটা বুদ্ধিজীবী প্রাণী কন্যা সন্তান হলে হয় ডাস্টবিনে ফেলে দেয় নয়তো অন্য কাউকে দিয়ে দেয়। যাক এটা তো গেলে একটা দিক। তো এবার আমি আসি সিজারের দিকটা নিয়ে। তো একটু গাজনের অভিনয় থেকে বেরিয়ে গিয়ে বলবো। প্রথমে বলবো দয়া করে এইভাবে আমার মতো ইট বয়াবেন না। এইভাবে ইট বলে যে নর্মালে বাচ্চা হয় এর কোনো মানে নেই। তো আমি এটুকু বোঝাতে চাইছি যে পরিশ্রম এমন একটা জিনিস ও সফলতা আনলে আনতে পারে। এটা সম্পূর্ণ মনোবিজ্ঞান থেকে। আর এখন তো হামেশাই কম বয়সী মেয়েদের সিজারে বাচ্চা হচ্ছে কিন্তু পরে তারা বুঝতে পারবে। তো এটা গাজন তো একটু রূপরস দেখাতে হয় তাই দেখালাম। তো আমি আরেকবার বলছি খবরদার এইভাবে কেউ করবে না যে সুন্দর না গাজনে দেখিয়েছিল ইট বয়া আমি এইভাবে ইট বয়াবো কিন্তু আমি ফেঁসে যাবো ঠিক আছে কেউ করবেন না ঠিক আছে। যাই হোক আমি আবার গাজনের মধ্যে ফিরে যাচ্ছি। রাখি আমি জানি তোমার উপর আমি অনেক অন্যায় আবদার করেছি আর সেই অন্যায় আবদারগুলো তুমি মুখ বুঝে সহ্য করে নিয়েছো তাই তোমার কাছে আমি আজ হার মেনেছি। দেখো আমার আর ভালো লাগছে না তোমার এই মাঝে মাঝে অন্যায় আবদারগুলো আমি আর মেনে নিতে পারছি না। আচ্ছা বলো তো যদি আমার কিছু হয়ে যেত তাই তোমার এই অন্যায় আবদারের কাছে আজ আমি হেরে গেছি। মেনেছি গো হার মেনেছি গো তবু পড়া যায় মন পড়া যায় তবু পড়া যায় মন পড়া যায় বারে বারে তাই মেনেছি গো বেদনা পুরাই